এটা নিয়ে তো সহিহ বুখারীতে অধ্যায় রয়েছে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা যে লাগায়, সিঙ্গা যে কাজ করে, দুইজনের রোজা ভেঙে যাবে, একটা হাদিস আছে। আবার বিপরীত হাদিস ইমাম বুখারী তার পরে পরে আনছে যে ইহতাজামা ওয়া হুয়া সাইমুন, জি জি, নবীজি রোজা অবস্থায় হিজামা অর্থাৎ কাপিং করেছেন, সিঙ্গা নিয়েছেন। আমরা অনেক সময় যেটা দেখি যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে রোজা রাখা অবস্থায় তিনি রক্ত দিতে পারবেন কিনা, যেটা ব্লাড ডোনেশন বলে। এগুলো কি রোজা ভাঙার কোনো কারণ? এটা নিয়ে তো সহিহ বুখারীতে অধ্যায় রয়েছে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা যে লাগায়, সিঙ্গা যে কাজ করে, দুইজনের রোজা ভেঙে যাবে, একটা হাদিস আছে। আবার বিপরীত হাদিস ইমাম বুখারী তার পরে পরে আনছে যে ইহতাজামা ওয়া হুয়া সাইমুন, জি জি, নবীজি রোজা অবস্থায় হিজামা অর্থাৎ কাপিং করেছেন, সিঙ্গা নিয়েছেন। তো ওটা ইমাম বুখারী বুঝিয়ে দিয়েছেন যে আসলে রোজা ভঙ্গ হবে না। হযরত আনাসকে যেমন প্রশ্ন করা হয়েছে যে তোমরা কি রোজাদারের জন্য সিঙ্গা লাগানোকে বা রক্ত বের করাকে মাকরু মনে করতা? উনি বলেন যে না, ইল্লা মিন আজলি দাফে, একটা আশঙ্কা যে হয়তো দেহ দুর্বল হয়ে যাবে, পরে আবার ইফতার করতে বাধ্য হয় কিনা। তাহলে এখন মাসালা এটাই আমরা পেয়ে গেলাম যে রক্ত দিলে যদি এমন অবস্থা হয় যে সে দুর্বল হয়ে যাবেন, রোজা রাখতে পারবেন না, তখন তিনি দেবেন না। আর যদি তিনি এতটা সবল যে রক্ত দিলে ওনার সিয়ামের কোনো ভাঙ্গার কোনো আশঙ্কা তৈরি হবে না, তাহলে তিনি দেবেন, কোনো সমস্যা নেই। জি, কিন্তু রক্ত ঢুকাবেন না শরীরে। না, রক্ত ঢুকাবেন না, কারণ এটা তো একটা অন্য এটা খাদ্য থেকে রক্ত হয়। জি জি, তো সেটা তো একটা এনার্জি, এটা পাওয়ার, এটা ভিতরে চলে আসলে করবেন না। আচ্ছা, তো এরপরে আমরা আর যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো তা হলো যে অনেক সময় রোজা রাখা অবস্থায় লোকেরা তারা প্রচুর পরিমাণ ঘুমাচ্ছে, সারাদিন হয়তো বা ঘুমাচ্ছে, অথবা সারাদিন টেলিভিশন দেখে কাটিয়ে দিচ্ছে, অথবা সারাদিন এমন নভেল, মানে যেগুলোকে এখন আমরা উপন্যাস বলি তথাকথিত, এমন কিছু করে তিনি কাটিয়ে দিচ্ছেন, বা আড্ডাবাজি করে তিনি কাটিয়ে দিচ্ছেন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ঘেটে, যেগুলো অপ্রয়োজনীয়, এগুলো করে তিনি কাটিয়ে দিচ্ছেন। এগুলোকে একজন রোজাদারের জন্য করা ঠিক আছে কিনা? না, মোটেও তো করা ঠিক না, কারণ সিয়ামের মাস তো ঘুমের জন্য না। জি, এটা তো এটা তো আমি সিয়ামরত অবস্থায় বদরের যুদ্ধ হয়েছে। জি, মক্কা বিজয় হয়েছে। সিয়ামরত অবস্থায় তো কত যুদ্ধ বিগ্রহ সাহাবায়ে কেরাম করেছেন, তো ওনারা কি সবাই ঘুমিয়ে থাকতেন? আচ্ছা, তো সিয়ামরত অবস্থায় যত কাজ, হালাল কাজ, বৈধ কাজ, সমাজ কল্যাণের কাজ, সমাজ সেবার কাজ, হালাল ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমরা সবই করে যাব, সবই করব। আর যদি অবসর সময়ে আমার হাতে আসে, সাথে সাথে কোরআনকে নিয়ে আসবো, কোরআন পড়ব, স্টাডি করবো, কোরআনময় করবো। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কাজ রমাদানে বেশি বেশি করতে বলেছেন, যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার, 4টা কাজ আল্লাহকে খুশি করার জন্য করো, বেশি বেশি করো। এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যত হাজারবার পড়া যায় একজন রোজাদার এটা পড়বে। আল্লাহর সাথে তার গভীর মনোগত একটা মনোজগতের সম্পর্ক রচনা হলো সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবে, আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ, দেখুন একটা জান্নাতকে টেনে আনবে, একটা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। ঠিক এটাই দুইটার লগে মিল রেখে বাকি দুইটার কথা বলে দেওয়া হয়েছে, ওই দুইটা তুমি তোমার জন্য চাইবা, এই দুইটা আল্লাহর জন্য, আর বাকি দুইটা তোমার জন্য। তাসআলুনা আল্লাহুল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। তো অবসর পেলে আড্ডা কেন দেব? আড্ডা দেওয়ার সময় কোথায়? আল্লাহু আকবার। তো রমাদানের মতো এই সম্মানিত এই মাসটার এক একটা সেকেন্ড কত মূল্যবান, কত মহামূল্যবান। আল্লাহু আকবার। একটা সেকেন্ডে একবার সুবহানাল্লাহ পড়ে ফেললাম, একটা সেকেন্ডে আল্লাহু আকবার বলে ফেললাম, এক সেকেন্ডে একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা জিকির করে ফেললাম। তো যেখানে আমরা হাদিসে সহিহ মুসলিমের হাদিস রয়েছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এখন আমি যে 5টা মিনিট আমার হাতে সময় আছে, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়লে আসমান জমিনের এই মাঝখানের স্পেস মহাশূন্য ভরে যাবে। সুবহানাল্লাহ। তো একজন মুমিনের জন্য তো বিশেষ করে রমাদানের এই সময় কিছুতেই ঘুমিয়ে নষ্ট করা, আড্ডা দিয়ে নষ্ট করা, কোনো উপন্যাস, নভেল ইত্যাদি পড়ে, অথবা কোনো খেলাধুলা দেখে, অথবা এই জাতীয় কোনো রকমের বেহুদা কাজে নষ্ট করলে কিন্তু এটা অবশ্যই তার সিয়ামের জন্য বিরাট ধরনের এটা ক্ষতিকর হবে। আল্লাহ তাআলা এটা থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, আমরা যাতে প্রত্যেকে এভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি। দর্শক, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে শুনেছি আজকে। আমরা কোন চেতনা নিয়ে রোজা রাখবো এবং এই রোজার সময় কি কাজ আমরা করতে পারবো যেগুলোকে আমরা খুব
নিষিদ্ধ মনে করছি, আবার কিছু কিছু কাজকে আমরা সিদ্ধ মনে করছি, কিন্তু সেই কাজগুলো আসলে নিষিদ্ধ। এই যে কনসেপশনে আমাদের যে ভুল আছে, সেই ভুলগুলো আমরা আজকে জানতে পেরেছি। আশা করছি ইনশাআল্লাহ এভাবে আমরা আমাদের এবারের রোজাকে, রামাদানকে আমরা কাটাতে পারবো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন।